তাহলে আজ আমরা শেষ অংশটা দেখব অ্যাজ ইউ লাইক ইটের। প্রথম দুটো অংশ আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাই আগের দিন আমরা দেখলাম যে সিলিয়া আর রজালিন্ড কী করেছে, ছদ্মবেশে ওই ফরেস্ট অফ আর্ডেনে চলে গেছে, আর সেখানে ওর অরল্যান্ডোর সাথে দেখাও হয়েছে। অরল্যান্ডো কিন্তু আর রজালিন্ডকে চিনতে পারছে না, কারণ রজালিন্ড গ্যানোমিড সেজেছে আর সিলিয়া সেজেছে এলিয়েনার মতো। কিন্তু অরল্যান্ডোকে রজালিন্ড যেই নেকলেসটা দিয়েছিল, অরল্যান্ডো সেটা পরেছিল, সেই জন্য রজালিন্ড ওকে ঠিকঠাক চিনে নিয়েছে। আর ওকে চেনার পর এটাও আমরা জানতে পারি যে অরল্যান্ডো এখন ডিউকটার কাছেই থাকে ওই ফরেস্টেতে, আর সেটার বিষয় রজালিন্ডরাও জানতে পেরেছে। আর রজালিন্ড ওর বাবার সাথে দেখা করেছে, কিন্তু বাবা রজালিন্ডকে চিনতে পারিনি, কারণ রজালিন্ড ছদ্মবেশে ছিল। তাহলে আজকে আমরা কন্টিনিউ করব। One morning when Orlando was going to visit Ganymede, মানে সেই মনে আছে বলেছিল যে অরল্যান্ডোকে আসতে হবে গ্যানিমিডের কাছে। গ্যানিমিড কী করবে, রজালিন্ড সেজে ও খুব কান্নাকাটি করবে, আর অরল্যান্ডোকে ওর এই যে লাভ সিকনেস আছে ওটা থেকে ওকে কিওর করবে, মানে ওকে বেশি প্রপোজ করবে, বিবাহর প্রস্তাব দেবে, সেইটা ওদের একটা চুক্তি হয়েছিল। তাই অরল্যান্ডো সেদিনকেও যাচ্ছে গ্যানিমিডের কাছে ওকে প্রপোজাল দেবে বলে, ওকে উু করবে বলে। হি স আ ম্যান লাইং asleep অন দ্য গ্রাউন্ড অ্যান্ড আ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক। আর সেই যাওয়ার পথে ও দেখতে পেল যে একটা লোক মাটিতে পড়ে আছে, শুয়ে আছে, আর একটা সাপ ওর গলায় কি হয়েছে, টুইস্ট খেয়ে আছে মানে পাকিয়ে আছে। As he approached the snake glided away from the man. যেই অরল্যান্ডো সেই লোকটার কাছে গেল, অ্যাপ্রোচ করলো, এগিয়ে গেল, তখন ওই সাপটা ওটা দেখে ওই যেই লোকটাকে পেঁচিয়ে ধরে রেখেছিল সেখান থেকেও গ্লাইড অ্যাওয়ে করলো। গ্লাইড অ্যাওয়ে মানে সরে গেল, দূরে চলে গেল। Then as Orlando went closer, এবার অরল্যান্ডো আরও কাছে যাচ্ছে, he perceived a lioness in the bush. তাহলে ও কি বুঝতে পারলো, পারসিভ করা মানে দেখা, কি দেখলো যে একটা সিংহ ওখানে বুশেতে হাইড করে আছে। ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক বিকজ লায়ন্স ডোন্ট অ্যাট্যাক দ্য ডেড। কারণ এবার সিংহটা ভাবছে এই যেই লোকটা পড়ে আছে, সাপ যাকে জড়িয়ে আছে, সে বোধহয় মরে গেছে, তো সিংহরা তো মরা কাউকে অ্যাট্যাক করে না, তাই ও অপেক্ষা করছে কখন ওই লোকটা একটু নড়বে আর ও ওকে অ্যাট্যাক করবে, ওর প্রে মানে ওর শিকার হবে। When Orlando looked at the face of the man, he saw that the man was his own brother Oliver, who had tried to get rid of him. যখন অরল্যান্ডো একটু কাছে গিয়ে আরও ভালো করে দেখলো লোকটা কে, তখনও বুঝতে পারলো এটা তো আমারই ভাই, এটা তো অলিভার, যে আমাকে বার করে দিয়েছিল, যে আমাকে মেরে দিতে চেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, তখন অরল্যান্ডো ওটা দেখে ওখান থেকে চলে যেতে চাইছে, মানে ওর ভাগ্যে যা হবে, অলিভারের ভাগ্যে ওর ওপরে, ওর ফেটের ওপর, ডেস্টিনির ওপর ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে। বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার। কিন্তু ওর মধ্যে একটা ভালোবাসা ছিল অলিভারের জন্য, একটা ব্রাদারলি অ্যাফেকশন, যে মানে যাই হোক, যতই হোক না কেন আমার ভাই হয় তো সেই জন্য ওই জায়গা থেকে ও চলে যেতে পারলো না, ওর ভাইকে ওই বিপদে ফেলে গেল না। হি ফট দ্য লায়নেস অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার। অরল্যান্ডো কী করলো, ও তো আমরা জানি খুবই স্ট্রং, খুবই ব্রেভ, ওর ভ্যালার ছিল, তাই ও কী করলো, ওই লায়নেসটাকে ফাইট করলো আর ওর ভাই অলিভারের জীবন বাঁচিয়ে দিল। Thus he saved the life of his brother from the venomous snake and the dangerous lioness. তাহলে ওই সাপটা থেকে, যেটা ভেনামাস, যেটা খুবই বিষাক্ত, সেই সাপটার থেকেও বাঁচালো, আর ওই ডেঞ্জারাস লায়নেসের থেকেও ওর ভাইকে বাঁচিয়ে তুললো। But before he could save his brother, the lioness had torn one of his arms with her sharp claws. তাহলে ও যখন অ্যাট্যাক করেছিল লায়নেসকে, লায়নেসও তো অ্যাট্যাক করবে, তাই ওই ভাইকে বাঁচাতে গিয়ে, দাদাকে বাঁচাতে গিয়ে কি হয়েছিল, ওই লায়নেসটা ওকে অ্যাট্যাক করেছে, আর অরল্যান্ডোর একটা আর্ম, একটা বাহু, সেটা ছিঁড়ে গেছে, কারণ ওই লায়নেসের ক্লসগুলো থাবাটা খুবই শার্প ছিল, মানে ওর তো নোক আছে না, আঁচড়ে দিয়েছে। While Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো এই লায়নেসের সাথে মারপিট করছে, his brother, ওই অলিভার, awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness.
তাহলে ওদের যখন ফাইটটা হচ্ছে তখন অলিভার উঠে পড়েছে অওক, আর ও দেখলো কি যে অরল্যান্ডো, যাকে ও ডেসপাইস করেছে বা ডিসরেসপেক্ট করেছে, অশ্রদ্ধা করেছে, অ্যাবিউজ করেছে, গালবাজি করেছে, সে কি করছে, সে কি না ওর প্রাণ বাঁচানোর জন্য লায়নেসের থেকে ফাইট করছে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, রিমোর্স মানে হলো রিগ্রেট, করুণায় ভরে গেল যে আমি যার সাথে এত খারাপ কাজ করলাম সেই আমার প্রাণ বাঁচাচ্ছে। And after Orlando had killed the lioness, Oliver begged his mercy. যখন অরল্যান্ডো এই লায়নেসটাকে মেরে দিল তখন অলিভার ও বেগ করছে কিসের জন্য, মার্সির জন্য, মানে ও কৃপা চাইছে, ক্ষমা চাইছে। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিড, অরল্যান্ডো যখন দেখলো যে অলিভার কি করছে, রিপেন্ট করছে, সরি বলছে, ও দুঃখ প্রকাশ করছে ওর কর্মের জন্য, ওর ডিডসের জন্য, রেডিলি ফরগেভ হিম, তখন ওর সঙ্গে সঙ্গে কি করলো, ওকে ফরগিভ করে দিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, তখন ওকে নিজের আর্মসেতে ও জড়িয়ে ধরলো। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, ওই যে ওই বাঘটা তোর আর্মসটাকে ছিঁড়ে দিয়েছিল, তাই জন্য ওই উন্ডটা ওকে খুবই কমজোর করে তুলেছে অরল্যান্ডোকে। Orlando asked Oliver to give the message to Ganymede that he would not be able to visit her that day. তখন অলিভারকে বললো যে তুমি যাও গ্যানিমিডের কাছে, আমার তো ওর কাছে যাওয়ার কথা ছিল, ওকে ভু করার কথা ছিল, কিন্তু আমি তো আজকে যেতে পারবো না, আমি খুবই কমজোর হয়ে পড়েছি, এই নিউজটা তুমি ওকে গিয়ে দিয়ে এসো। অলিভার ওয়েন্ট টু দ্য কটেজ, অলিভার সেই কথা অনুযায়ী কী করলো, ওই কুটিরে গেল যেখানে গ্যানিমিড থাকে। অ্যান্ড নারেটেড টু দেম, তখন সিলিয়া আর রজালিন্ডকে কী করলো, পুরো গল্পটা বললো, দ্য হোল স্টোরি, মানে কী কী ঘটেছে পুরো ঘটনাটা বললো। মোরওভার হি কনফেসড হিজ ওন মিসডিডস অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, মানে এইসব ঘটনাটাও বললো, তাছাড়া কি বললো, কনফেস করলো, মানে স্বীকার করলো হিজ ওন মিসডিড, মানে ও কিরমভাবে আগে ওর ভাইকে এরকম করেছিল, দিয়ে ওই রেসলিং ম্যাচে পাঠিয়েছিল, এইসব ওর নিজের কুকীর্তির কথাগুলোও বললো। অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে আবার যাতে ওদের মিলন হয়, মানে দুটো ভাইয়ের আবার মিলন হবে, কারণ ও এখন বদলে গেছে অলিভার, এখন ওর প্রতি, ওর ভাইয়ের প্রতি একটা করুণা জেগেছে, সেই কথাটা ওরা জানালো। The sincere sorrow of Oliver was so overwhelming that Aliena at once fell in love with him. মানে অলিভারের এই যে পরিবর্তন ঘটেছে এটা শুনে এলিয়েনা এতই খুশি হয়ে পড়েছে, মানে সিলিয়া, যে এখন ও অলিভারের প্রেমে পড়ে গেছে। Oliver, on the other hand, saw how she pitied him for his distress over his misdeeds, and he also at the same time fell in love. অলিভার কি হলো, অলিভার দেখলো যে সিলিয়া কত আমার প্রতি দুঃখ দেখাচ্ছে, পিটি করছে, ফর হিজ ডিস্ট্রেস, ওর ডিস্ট্রেসের জন্য, ডিস্ট্রেস মানে ওর কষ্ট, ওর বেদনাটা দেখে ও কত ওকে দুঃখ দেখাচ্ছে সিলিয়া, তাই জন্য অলিভার ওর প্রেমে পড়ে গেছে, মানে দুজনই এখন দুজনকে কখন ভালোবেসে ফেলেছে। ইন দ্য মিন টাইম, আর এই সময়, ওয়েন অলিভার অ্যান্ড এলিয়েনা ওয়াজ এক্সচেঞ্জিং হার্টস, ওদের মধ্যে যখন এসব প্রেম ভালোবাসা চলছে, গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ wounds fainted, ও তো যেই শুনেছে অরল্যান্ডো এরকম আঘাত পেয়েছে, পড়ে গেছে, এইটা শুনেই ও মাথা ঘুরে পড়ে গেছে, মূর্ছিত হয়ে গেছে। When she recovered, যখন ও জ্ঞান ফিরলো, she tried to convince Oliver that she had feigned the swoon as Rosalind would have done had she heard about the wounds of Orlando. কারণ দেখো রজালিন্ড তো এখন একটা ছেলের ছদ্মবেশে আছে, গ্যানিমিড, তাই একটা ছেলে যখন শুনলো যে কেউ হাত তোমার তার ছিঁড়ে দিয়েছে, সেটা শুনে যে মাথা ঘুরে পড়ে যাবে, এটা খুবই একটা মানে হাস্যকর বিষয়। তাই জন্য ও কি বলছে যে আমি নিজেকে প্রিটেন্ড করছিলাম যে আমি রজালিন্ড, তাহলে আমি প্রিটেন্ড করছি যে রজালিন্ড এই কথাটা শুনে ও কিভাবে রিয়্যাক্ট করতো, আমি এটাকে ফেন করেছি, মানে এটা আমি একটা মানে ফেন করা মানে কি, ভান করা, আমি ভান করেছি যে আমি swoon মানে ফেন্ট হয়ে গেছি, কিন্তু আমি আসলে ফেন্ট হইনি, মানে ও বলতে চাইছে যে আমি খুবই কারেজিয়াস, কারণ ওর ম্যানলি সাইডটা দেখাতে চাইছে, কিন্তু রজালিন্ড তো একটা ফেমিনিন গার্ল, তাই জন্য ও কী বলছে, ও মূর্ছিত হয়ে পড়ে গেছে। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড অ্যাজ হি পারসিভড হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, কিন্তু এই কথাটা শুনে অলিভার কিন্তু কনভিন্স হলো না, অলিভার বুঝে গেছে যে এই গ্যানিমিড ফেন্ট হয়েছেই, কারণ ওর মুখটা পুরো কি হয়ে গেছিলো, খুবই পেল হয়ে গেছিলো, মানে খুবই রুক্ষ শুষ্ক হয়ে গেছে, সাদা হয়ে গেছে। অ্যান্ড হি সেড, তখন অলিভার কি বলছে, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টারফিট
কাউন্টারফিট মানে তুমি যদি নকল করে থাকো বা ভান করে থাকো, ফেক করে থাকো, এই যে তুমি যদি ফেন্ট হওয়ার এটার ভান করে থাকো, টেক আ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট টু বি আ ম্যান। একটু মানে গুড হার্ট নাও মানে একটু স্ট্রং হও, আর একটু একটা পুরুষ হওয়ার একটু ভান করো, কারণ তুমি একদম তোমার মধ্যে যেন একটা ফেমিনিন কোয়ালিটি ঢুকে গেছে। গ্যানিমিড রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ ডুইং। তো গ্যানিমিড বললো যে হ্যাঁ, আমি সেটাই করার চেষ্টা করছি, নিজের মধ্যে সেই স্ট্রেংথটা আনার চেষ্টা করছি। অ্যান্ড শি শুড হ্যাভ বিন আ উওম্যান অ্যান্ড দ্যাট শি শুড হ্যাভ বিন আ উওম্যান ইনস্টেড অফ বিইং আ ম্যান। আর ও এটাও বললো যে আমি যদি একটা উম্যান হয়ে জন্মাতাম ভালো হতো, আমার এটা ম্যান হয়ে জন্মানোটাই ভুল হয়েছে। অলিভার রিটার্নড আফটার আ লং টাইম। অলিভার এবার ফিরেছে অনেকক্ষণ পর, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার অফ দ্য সুইনিং অফ গ্যানেমিড। এবার ও অরল্যান্ডোকে বলছে যে আমি যখন ওকে গল্পটা শোনালাম, জানো এই ছেলেটা গ্যানেমিড, ও মাথা ঘুরে পড়েই গেল। অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য শেপার্ডেস। আর এটাও বললো যে আমি কিন্তু এলিয়েনার প্রেমে পড়ে গেছি। এলিয়েনা, he spoke in such a manner as if he had already decided upon his marriage to Aliena. মানে এমনই ভাবে বলছে ওদের প্রেমের কথাটা যেন ও ঠিকই করে ফেলেছে, ও এলিয়েনাকে বিয়ে করবেই। He also said that he would stay there in the forest and be a shepherd. ও এখন বলছে যে আমি এই ফরেস্টেই থাকবো, আমি শেপার্ড হয়ে থাকতে চাই। মানে ওকে এতই ভালোবেসে ফেলেছে। As regards his estate, মানে ওর যে কিংডমটা ও রেখে এসছে সেটার বিষয়, সেই এস্টেটটার বিষয়, হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম। মানে যেটা ওর কিংডম যেটা ছিল, যেটার জন্য অরল্যান্ডোকে ফরেস্টে পাঠিয়ে দেয়, সেইটা ও কী করবে, অরল্যান্ডোকে দিয়ে দেবে। আর অলিভার কী করবে, ওই শেপার্ড হয়ে এলিয়েনার সাথে ওইখানেই জীবন কাটাবে। Orlando suggested that Oliver and Aliena should get married the next day and he would invite the Duke in their marriage. তখন অরল্যান্ডো সাজেস্ট করলো যে ঠিক আছে, তোমাদের বিয়েটা করে ফেলো, পরের দিনই করে ফেলো, আর ডিউককে আমি ইনভিটেশন পাঠিয়ে দেবো, নেমন্ত্রণ করবো আমি। He also advised his brother to be quick to consult same with Aliena. মানে তুমি ওর সাথে একটু কনসাল্ট করে নাও ও যাতে বিয়েটা করতে চাইছে কিনা। When Oliver went to Aliena, Ganymede came to Orlando to inquire about his health. যখন অলিভার গেল এলিয়েনার কাছে এই বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন গ্যানিমিড এসছে অরল্যান্ডোর কাছে দেখতে যে ওর কী অবস্থা, ওকে ইনকোয়ার করতে এসছে অ্যাবাউট হিজ হেলথ। মানে একটু জিজ্ঞাসা করবে, একটু দেখে মানে ও একটু নিশ্চিত হতে চাইছে যে ও ঠিক আছে তো। Orlando and Ganymede talked of how Oliver and Aliena loved each other from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. তখন অরল্যান্ডো আর গ্যানিমিড যখন এসছে অরল্যান্ডোর কাছে, ওরা তখন কথা বলছে যে কীভাবে অলিভার আর এলিয়েনা একে অপরের প্রেমে পড়ে গেছে একদম ফার্স্ট সাইটেই। আর অরল্যান্ডো কি বলেছে যে ওর ভাই গেছে এলিয়েনার কাছে ওই প্রপোজালটাকে নিয়ে। They would get married the next day if Aliena was willing. এলিয়েনা যদি রাজি হয়ে যায় তাহলে পরদিনই ওদের বিয়ে হয়ে যাবে। He wished he could be also married on the same day to his fair Rosalind. এবার অরল্যান্ডো গ্যানিমিডকে বলছে আমিও যদি রসলিন্ডের সাথে সেই দিনেই বিয়ে করতে পারতাম কত ভালোই না হতো। Ganymede liked the proposal and said that if Orlando really loved Rosalind, he should have his wishes fulfilled. তখন গ্যানিমিড বলছে যে তুমি যদি সত্যিই রসলিন্ডকে ভালোবেসে থাকো, দেখবে কালকে তোমাদেরও বিয়েটা হয়ে যাবে, তোমার এই যে উইশটা, আশাটা, এটাও ফুলফিল হবে। She said that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. তাহলে ওর একটা কাকা ছিল গ্যানিমিডের, তো গ্যানিমিড বলছে যে আমি আঙ্কালের থেকে একটা স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার শিখেছি, তো ওইটা আমি প্রয়োগ করব আর রসলিন্ডকে তোমার সামনে নিয়ে আসবো কালকেই, আর তারপরে তো তোমরা বিয়ে করতেই পারবে। When Ganymede said, "Put on your best clothes and bid the Duke and your friends to your wedding, for if you desire to be married tomorrow to Rosalind, she shall be here." তখন গ্যানিমিড কি বললো অরল্যান্ডোকে, সব থেকে ভালো ভালো জামা কাপড় পরে নাও, বিড দ্য ডিউক, ডিউককেও ইনভাইট করে নাও, তোমার বন্ধুদের ওয়েডিংয়ে ইনভাইট করে নাও, আর তুমি যদি রসলিন্ডের সাথে বিয়ে করতে চাও কালকেই, তাহলে রসলিন্ড কালকেই কিন্তু তোমার সামনে চলে আসবে, প্রস্তুত হবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স। এই কথাটা তো মানে অরল্যান্ডো বিশ্বাসই করতে পারছে না যে কালকে আমার রসলিন্ডের সাথে বিয়ে হতে চলেছে। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অলং উইথ এলিয়েনা। তারপরে পরদিন হয়েছে, যেদিন বিয়ের দিন, অলিভার আর অরল্যান্ডো দুজনেই ডিউকের কাছে গেছে, এবার এলিয়েনাও এসছে।
The Duke, surprised to hear that it was his own daughter to be brought there, asked Orlando if really the miracle could be done. এবার ডিউকও জানতে পেরেছে যে রজালিন্ড সেখানে আসবে, তো সেটা শুনে ডিউকও খুব খুশি যে আমার মেয়ে আমার কাছে আসবে। তাই অরল্যান্ডোকে বলছে যে এই ধরনের কি জাদু, মিরাকেল, এটা কি হতে পারে যে আমার মেয়ে আজকে আমার কাছে আসবে? As Orlando strived to answer, Orlando strive মানে ও চেষ্টা করছে উত্তর দেওয়ার, Ganymede came to the Duke and asked if the Duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. Ganymede আগে সার্টেন হয়ে গেল, শিওর হয়ে গেল যে ওর বাবা ওর বিয়ে অরল্যান্ডোর সাথে দেবে কিনা। তাই ও বলছে যে আমি যদি রজালিন্ডকে এখানে আনি ডিউক, তুমি কি ওদের বিয়েটা দেবে? সেটা শুনে ডিউক কিন্তু রাজি হয়ে গেল। Then she asked Orlando whether he would marry Rosalind if she brought her there. এবার অরল্যান্ডোকে জিজ্ঞেস করছে তুমি কি রজালিন্ডকে বিয়ে করবে? He said that he would, যে ও রাজি হয়ে গেছে। The two sisters went inside their cottage and put off their disguise. তখন দুটো বোন গ্যানিমিড আর এলিয়েনা গেল একটা কুটিরের মধ্যে আর নিজেদের রূপেতে আবার চলে এলো। ওরা তো ছদ্মবেশে ছিল, এবার ও রজালিন্ড হয়ে গেল, ও সিলিয়া হয়ে গেল। When all the persons were eagerly waiting for a miracle to happen, Rosalind and Celia entered in their personas. Persona মানে ওদের রূপেতে, মানে অরিজিনাল রূপেতে ফিরে এলো, ওদের নিজেদের চরিত্রে ফিরে এলো। অ্যান্ড রজালিন্ড থ্রু হারসেলফ অন হার নিজ টু হার ফাদার ফর হিজ ব্লেসিংস। তখন ওরা ভেতরে কুটিরে গেল, নিজেদের আবার সেই চরিত্রে ফিরে এলো। এবার রজালিন্ড বেরিয়ে এসে নিজের বাবার চরণ স্পর্শ করছে, জানে ব্লেসিং দাও, বিয়ে হবে তো। Rosalind then related the whole episode of her banishment from the palace and their adventure to the forest in search of her father. এবার সবাইকে বলছে যে আমাকে কিভাবে ওরা ব্যানিশ করে দিয়েছিল ওই থেকে, প্যালেস থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আমাদের এই ফরেস্ট অফ আর্ডেনে যা যা ঘটেছে সবই বাবাকে বলছে। The Duke wept in joy to get back his own daughter and gave all of them his heartiest blessing. এবার মেয়েকে দেখতে পেয়ে ডিউক খুবই খুশি আর ওদেরকে ব্লেসিং দিচ্ছে বিয়ের জন্য। The two couples got married in the forest, মানে রজালিন্ড আর অরল্যান্ডোর বিয়ে হয়ে গেল, অলিভার আর সিলিয়ার বিয়ে হয়ে গেল ওই জঙ্গলেতেই। The marriage did not have the splendor of the royals, মানে রয়্যাল কোর্টেতে যেই ধরনের স্প্লেন্ডার হয়, মানে এত বড় বড় ব্যাপার স্যাপার হয়, সেগুলো কিন্তু হলো না, মানে সেই লাক্সারিটা ওরা পেলো না। বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইম্যাজিনড, কিন্তু এই বিবাহটা খুবই খুশির ছিল। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনিসন, মানে যখন ওদের ভেনিসনটা হচ্ছে, মানে ভেনিসন মানে কি বলে, হরিণের মাংস, ওই বলছিলাম না যে হরিণগুলো লাফিয়ে বেড়ায় ওটাই খায়, তো ভেনিসন মানে হরিণের মাংসকে বলে। And thought that there was nothing more to be wanted at that time, a messenger arrived to inform the Duke that his dukedom has been restored to him. তাহলে যখন ওরা হরিণের মাংস খাচ্ছে, মানে বিয়ে হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার সময়, তখন একটা মেসেঞ্জার কোথা থেকে এলো, দিয়ে এসে বলছে ডিউক, মানে ডিউক ফ্রেডরিক, সিলিয়ার বাবা, সে কি ভেবেছে যে যেই ডিউকটাকে ব্যানিশ করেছিল, মানে রজালিন্ডের বাবা, ওকে আবার ওর কিংডম ফেরত দিয়ে দেবে। দ্য ইউসাপার মানে যে দখল করেছিল ওই ভাইটা, সিলিয়ার বাবা। এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়াও, খুব রেগে গেছিলো যে সিলিয়াও চলে গেছে রজালিন্ডের সাথে জঙ্গলে, তখন খুবই রেগে গেছে বলে এনরেজড। অ্যান্ড হিয়ারিং দ্যাট মেন অফ গ্রেট ওয়ার্থ ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, আর এটাও জানতে পেরেছিল যে ব্যানিশ ডিউকের সাথে অনেক ভালো ভালো ওয়ার্দি মেনরাও গেছে তার সাথে। রিজলভ টু পুট অ্যান এন্ড টু দ্য মিজারি, ও রিজলভ করলো, মানে ও ঠিক করলো, স্থির করলো যে ও এই মিজারিটাকে শেষ করে দেবে, মানে মানে মেরে ফেলবে বা কিছু একটা ওই ধরনের, এটা কিছু একটা কপট একটা প্ল্যান করেছিল। Thus he bought a huge army to execute his design to kill his brother. তাই জন্য ওর নিজের সৈন্য নিয়ে এসেছিল যে ওর ভাইকে মেরে দেবে, সেটাকে এক্সিকিউট করবে, মানে এক্সিকিউট করা মানে পারফর্ম করা, এই কাজটা করবে। বাট as providence would have it মানে as luck, ভাগ্য, he was completely changed by a hermit whom he met as he entered the forest. যেই ও ফরেস্টে এলো ওর ভাইটা ফ্রেডরিক, ও একটা হারমিটের সাথে দেখা হলো, একটা হারমিট মানে একটা সন্ন্যাসীর সাথে দেখা হলো, আর সেই সন্ন্যাসীটা ওকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিল। He thus changed, decided to spend the rest of his days in a religious house, মানে ওকে ধার্মিক করেই তুলেছে। After returning the dukedom to his brother, মানে ওর ভাইকে
মানে রজলিন্ডের বাবাকে এবার কিংডমটা দিয়ে দেবে, ডিউকডাম দিয়ে দেবে, আর ও সন্ন্যাসী হিসেবে ওই জঙ্গলে থাকবে। দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডাম, মানে ওর বাবাই তো, রজলিন্ডের বাবারই তো তোমার প্রাপ্য না ওই কিংডমটা পাওয়ার, শাসন করার। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স ওয়াজ টু সেন্ড দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার টু রিস্টোর হিম হিজ ডোমেন। তাহলে প্রথমে ও কী করলো, মানে ফ্রেডরিক ফার্স্ট অ্যাক্ট অফ পেনিটেন্স, পেনিটেন্স মানে হলো ওর পাপের জন্য যেই রিপেন্টটা করছে, তার যে অনুতাপটা হচ্ছে, সেটা ও কীভাবে দেখালো, একটা মেসেঞ্জারকে পাঠালো ওর ভাইয়ের কাছে, আর ওকে বললো যে আমি তোমার যে কিংডমটা আছে সেটা আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি, তুমি রিস্টোর করে নিতে পারো, মানে তুমি আবার ফেরত পেয়ে গেলে। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউজ, আর যারা যারা ওকে ফলো করেছিল ব্যানিশমেন্টে, তারাও কিন্তু তাদের জমি, তাদের পয়সা করি যা যা আমি দখল করে নিয়েছিলাম সেগুলো আমি ফেরত দিয়ে দেবো। দিস নিউজ, এই সংবাদটা, অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, কেউ ভাবতেও পারিনি এই ধরনের কিছু ঘটতে পারে, তাই আর এটাকে ওয়েলকামও করা হলো। came at a time to enliven the festivity and rejoicing of the two marriages, মানে দুটো বিয়ে হচ্ছিল, তার জন্য খুব রিজয়েস হচ্ছিল, খুব আনন্দ উৎসব হচ্ছিল, একটা ফেস্টিভ মুড হয়ে গেছিলো, যেন একটা উৎসব হচ্ছে, সেটাকে এনলাইভেন করলো, ব্রাইটেন করলো, উজ্জ্বল করে তুললো কি এই সংবাদটা যে ওই ফ্রেডরিক চেঞ্জ হয়ে গেছে। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন which had happened to the duke and wished her joy. এবার সিলিয়া ওর রজলিন্ডকে কী করছে, কমপ্লিমেন্ট করছে, ওকে বলছে যে হ্যাপি ম্যারেজ, এইসব বলে না, ঠিক ওইভাবেই বলছে ওর সিস্টারকে, আর ওর গুড ফরচুনের মানে তোমার যাতে ফিউচারটা খুব ভালো হয় অরল্যান্ডোর সাথে, এই ধরনের কথাবার্তা চলছে। which happened to the duke and wished her joy, আর ডিউক ও খুব খুশি হয়েছে যে রজলিন্ডের বাবা আবার কিংডমটা পেয়ে গেছে, আর রজলিন্ডকে ও কী করছে, wished her joy. The Duke now had the opportunity to reward the true followers, কারণ ডিউকের কাছে এখন আর এতদিন কিছুই ছিল না, জঙ্গলে ছিল, কিন্তু এখন ও যখন রাজ্যটা ফেরত পেয়েছে, অনেক আবার ধন সম্পত্তি পেয়ে গেছে, তো এখন ও যে ফলোয়ারগুলোর সাথে গেছিলো তাদেরকেও কী করতে পারে, এখন রিওয়ার্ড দিতে পারে, পুরস্কার দিতে পারে, এই অপরচুনিটিটা ও পেয়েছে। who had stayed with him in his adversity, adversity মানে ওর যেই দুর্দশায়, ওর মিজারিতে যারা যারা ওর সাথ দিয়েছে তাদেরকেও এবার রিওয়ার্ড করবে। And the worthy followers were pleased to return with him to the palace of the lawful duke, আর সেই যে ফলোয়াররা ওর সাথে এসছিল জঙ্গলেতে, তারাও আবার খুশি খুশি রেডি হয়ে গেল যে আমরাও ডিউকের সাথে আবার রাজপ্রাসাদে ফিরে যাব। তাহলে এই গল্পটা এতটাই। তো এই গল্পতে আমরা কি দেখলাম, আমরা দেখো এটাকে যদি ছোট করে দেখা যায় তাহলে কি বলছে, যে দুজন ডিউক ছিল, দুটো ভাই ছিল, একজন একজনকে ব্যানিশ করে দিল, ব্যানিশ করে দিয়ে যেই ডিউকটা ব্যানিশ হলো সে ফরেস্ট অফ আর্ডেনে চলে গেল। তারপর একটা আমরা দেখলাম রেসলিং ম্যাচ হয়েছে, রেসলিং ম্যাচেতে অরল্যান্ডো জিতেছে। এবার দেখলাম যে ফ্রেডরিক রজলিন্ডকে পাঠিয়ে দেবে ফরেস্ট অফ আর্ডেনে, আর সিলিয়া ওর সাথে যাবে, আর দুজনে ছদ্মবেশ নেবে, একজন হবে গ্যানেমিড, একজন হবে এলিয়েনা, আর তারা ওখানে গিয়ে অরল্যান্ডোর সাথে দেখা হবে, দিয়ে ওই জঙ্গলেতেই কি হবে, অরল্যান্ডো তার ভাই অলিভারকে দেখতে পাবে একটা বিপদে, যেখানে ওকে লায়নেস খেয়ে নিচ্ছে, তারপর একটা সাপ ওকে জড়িয়েছে, তো ওকে ওখান থেকে ও বাঁচিয়ে তুলবে, বাঁচিয়ে নেওয়ার পর দুটো ভাইয়ের মধ্যে আবার মিলন হয়ে যাবে। তারপরে আমরা দেখছি যে ওই মিলনের পর কি হচ্ছে, ওদের বিয়েটাও হয়ে গেল, আর বিয়ের সময় আমরা এই নিউজটা পেলাম যে অলিভারও চেঞ্জ হয়ে গেছে, অলিভার বলছি তোমার ফ্রেডরিকও চেঞ্জ হয়ে গেছে। আর ফ্রেডরিক কি করতে চাইছে, ফ্রেডরিক ওর ভাইকে মানে রজলিন্ডের বাবাকে আবার নিজের সেই যে এটা লফুল ডিউকডামটা সেটা ফেরত দিয়ে দিতে চাইছে। তাহলে এই গল্পটাতে যদি কোনো অসুবিধে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর এই গল্পের যা যা এমসিকিউ আছে বা কোয়েশ্চেন আনসার আছে সেগুলো তুমি আমার এই প্লেলিস্টে পেয়ে যাবে, যার লিঙ্কটা তুমি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অন্যান্য টেক্সটেরও তুমি এক্সপ্লেনেশন, এমসিকিউ, কোয়েশ্চেন আনসার এখানে পেয়ে যেতে পারো এই প্লেলিস্টে, তাই প্লেলিস্টে একটু দেখে নিও, কেমন? থ্যাংক ইউ।